এসএসসি অযোগ্য কারা, অযোগ্য ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করতে হবে, এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে আগেই বলে দেওয়া হয়েছিল এবং সেটা 2রা সেপ্টেম্বরের মধ্যেই করতে হবে। গতকালই আপনারা জানেন যে এসএসসির তরফ থেকে বলা হয়েছিল যে আজকেই, অর্থাৎ আজকের মধ্যেই যারা অযোগ্য দাগী তাদের নাম প্রকাশ করা হবে। সেই বিষয়ে এখনো পর্যন্ত লেটেস্ট কি আপডেট রয়েছে আমরা সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, কি খবর পাচ্ছ? এই তালিকা প্রকাশ করা হবে এসএসসির পক্ষ থেকে, যেটা গতকাল কিন্তু কোর্টেও সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কথাই বলেছিলেন এবং কার্যত সেই মিলে তালিকা প্রকাশ করা হবে। প্রায় 1900 শিক্ষক শিক্ষিকা যারা 9, 10, 11, 12, এই 1900 শিক্ষক শিক্ষিকা যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছিলেন বা যাদের চাকরি করার ক্ষেত্রে অসৎ পথ অবলম্বন করা হয়েছিল, সেই সমস্ত প্রায় 1900 শিক্ষক শিক্ষিকার কিন্তু কার্যত নাম আজকে প্রকাশ করা হবে এসএসসির পক্ষ থেকে। ফলে সেই এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী পরীক্ষা কিন্তু নির্দিষ্ট দিনেই হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে 7 এবং 14 তারিখে যেভাবে পরীক্ষার দিন নির্দিষ্ট করা আছে সেইভাবেই হবে সেপ্টেম্বর মাসে। কিন্তু এক্ষেত্রে যারা অযোগ্য যারা তাদের যে তালিকাটা, সেই তালিকাটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কমিশনকে, স্কুল সার্ভিস কমিশনকে প্রকাশ করতে হবে অযোগ্যদের তালিকা। সেই অযোগ্যদের তালিকার মাধ্যমে বোঝা যাবে যে আসলে কাঁকড় কারা, কারণ অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না, পরীক্ষার জন্য আবেদন করতে পারবে না, এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা রয়েছে, তার আগে যারা পরীক্ষায় আবেদন করবেন তাদেরকে যোগ্য হতে হবে, অযোগ্যদের বাদ দিতে হবে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে। এবং গতকাল এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন এবার কোনো রকম অনিয়ম হবে না। আর তারপরে কিন্তু গতকালই বলা হয় যে আজই সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে কমিশনের তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।